ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতাবিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। কিন্তু শেখ হাসিনা ভারতে থাকায় এসব মামলার বিচার কাজ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ভারত কি তাকে ফেরত দেবে? এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে পালানোর আগে ছাত্র জনতার বিপ্লব ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করেন শেখ হাসিনা। এতে নিহত হয়েছে 800-র অধিক মানুষ। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে একের পর এক মামলা হচ্ছে। হত্যা, নির্যাতন, গুম, অপহরণ সহ এসব মামলার সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। ছাত্র জনতাকে হত্যার অপরাধের বিচার করতে এখন দেশে ফেরত আনার দাবি উঠেছে। কিন্তু ভারত কি তাকে ফেরত দিবে? কি বলছে দেশটির আইন? এ বিষয়টি বিশ্লেষণ করেছে বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন বলছে, ভারত এর আগে শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছে। চাইলে শেখ হাসিনাকেও তারা ফেরত দিতে পারবে, কিন্তু কোন প্রক্রিয়ায় ফেরত দেয়া হবে? বিশ্লেষণে দ্য কনভারসেশন আরো বলছে, হাসিনা পালিয়ে যাওয়ায় এখন তার অনুপস্থিতিতেই আদালতে বিচার করতে পারবে, কিন্তু এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিচার শেষে আদালত যে রায় দিবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। তবে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে, কারণ 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়, যার লক্ষ্য ছিল অপরাধীদের সহজেই যেন ফিরিয়ে আনা যায়। সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন আরো বলছে, বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের 2 হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। এছাড়া দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না, কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবুরের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুজনকে 2020 সালে ফেরত দিয়েছিল ভারত। দ্য কনভারসেশন আরো জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে 1 বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই 2 দেশেই দণ্ডনীয় হতে হবে। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, এসব অভিযোগের বিচার ভারতে করা যায়। শেখ হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে, যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। অন্যদিকে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। আবার এই চুক্তিতেই উল্লেখ আছে, হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ ও হত্যায় উস্কানি দেয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতে পড়েছে। সব মিলিয়ে এখন দেখার অপেক্ষায় যে হারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে তার সংখ্যা শেষ পর্যন্ত কততে গিয়ে ঠেকে, একই সাথে কোন প্রক্রিয়ায় তার বিচার কাজ শুরু হবে।